সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম গুরু। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করতে চলেছে। এখানে আপনাদের দুটি পদে নিয়োগ করতে চলেছে এবং দুটি পদ কি রয়েছে এবং সেখানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং আপনাদের বেতন কত দেওয়া হবে এবং সেখানে কটি সিট রয়েছে সমস্ত ডিটেল জানাচ্ছি আমি এই ভিডিওতে, তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশটি। সেখানে একটি পদ রয়েছে আপনাদের জেনারেল ডিউটি মেডিকেল জিডিএমও পদে আপনাদের নিয়োগ করতে চলেছে। এই পদে আপনাদের শূন্য পদ রয়েছে, দেখুন এখানে 1174টি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আরেকটি পদ হচ্ছে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি একটু দেখাচ্ছি। এবং আরেকটি পদ হচ্ছে এখানে আপনাদের মেডিকেল অফিসার। এবং এখানে আপনাদের পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে আপনাদের দুটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে একটি হয়েছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার জিডিএমও পদে আপনাদের নিয়োগ করতে চলেছে। আরেকটি পদ হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার। এই দুটি পদে কি রয়েছে সমস্ত কিছু আলোচনা করছি এই ভিডিও। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশটি। এখানে দেখতে পাচ্ছেন আপাতত এই নিয়োগ অস্থায়ী ভিত্তিতে হলেও পরবর্তীকালে তা স্থায়ী করা হতে পারে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করতে জানানো হয়েছে। আবেদন করার শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন, আবেদন করার শেষ তারিখ হলো 29/6/2020, মানে আপনাদের এই মাসের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। এবং দেখুন এখানে আপনাদের শূন্য পদ রয়েছে 1174টি পদে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং দেখুন এখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে আপনারা কোন পদে কতটা সিট রয়েছে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআরদের মানে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে 275টি, এসসিদের জন্য রয়েছে 195টি, এসটিদের জন্য রয়েছে 235টি, এবং বিসিএ জন্য রয়েছে 160টি, এবং বিসিএ বি এর জন্য রয়েছে 203টি, পিডাব্লিউডি এর জন্য রয়েছে 106টি। তো এই কটি পদে আপনাদের এখানে সিটগুলো ভাগ করা দেওয়া রয়েছে। এবং আরেকটি যে পদ আপনাদের মেডিকেল অফিসার, সেখানেও আপনাদের কোন পদে আপনারা আবেদন করতে পারবেন, কি সিট রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া রয়েছে, প্রার্থীকে স্বীকৃত মেডিকেল কাউন্সিল থেকে পাশ করতে হবে। মানে আপনারা যারা মেডিকেল নিয়ে পড়ছেন এবং পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে প্রার্থীদের বাংলা জানতে হবে এবং বলতে হবে, এবং আপনাদের অবশ্যই বাংলা ভালোভাবে আপনাদের পড়তে এবং জানতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং তাছাড়া বাংলা লিখতেও জানতে হবে। বয়স সীমা চাওয়া হচ্ছে 36 বছর বয়সের মধ্যে প্রার্থী আবেদন করতে হবে। এবং এখানে যারা 36 বছরের মধ্যে রয়েছেন, 18 থেকে 36 বছরের মধ্যে, তারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট পদে প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর বয়স হতে হবে। 40 বছর হলে এখানে আপনারা পোস্ট গ্র্যাজুয়েট পদে যারা আপনারা আবেদন করবেন বা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে গেছে তারা এখানে আপনাদের 40 বছর এখানে আবেদন করতে পারবেন 40 বছরের মধ্যে। এবং দেখুন এখানে আপনাদের বেতন কত দেওয়া হবে। এখানে বেতন দেওয়া হবে আপনাদের 15,600 টাকা থেকে শুরু করে 42,000 টাকা পর্যন্ত আপনাদের মাসে আপনাদের বেতন দেওয়া হবে। নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে আপনারা ছাড় পাবেন। এসসি এসটি ওবিসিরা যেভাবে আপনারা বয়সের ছাড় পান, আপনারা জানেন যে চাকরির ক্ষেত্রে কীভাবে কী ছাড় পান এসসি এসটি ওবিসিরা, সেভাবে আপনারা এখানে ছাড় পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এসসিদের ক্ষেত্রে এখানে 5 বছরের ছাড় পাবেন এবং অন্যান্যরা আপনারা 3 বছরের ছাড় পাবেন, সেটা এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে এবং পিডাব্লিউডি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে বয়সে ছাড় দেওয়া হবে। এবং প্রার্থীদের কীভাবে এখানে বাছাই করবে এবং প্রার্থীরা কীভাবে এখানে আপনারা চাকরি পাবেন, তাদের আপনাদের কী করবে, প্রিলিমিনারি একটি পরীক্ষা হবে। পরীক্ষার মাধ্যমে এখানে আপনাদের বাছাই করা হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে আপনাদের অফিসিয়াল। এবং আপনারা যারা এখানে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদের কী করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে www.wbhrb.in এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে এরকম নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। এবং দেখুন এখানে আপনাদের আবেদন করার জন্য কত টাকা আপনাদের লাগবে। প্রার্থী আবেদন ফি বাবদ এখানে 210 টাকা দিতে হবে। এবং 210 টাকা এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে এখানে আপনারা ফি জমা দিতে পারবেন। এবং আরেকটি কথা এখানে যেটি বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন তফসিলি জাতি উপজাতির ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। মানে এখানে এসসিদের ক্ষেত্রে কোনো আবেদন ফি এখানে লাগবে না। এখানে সবাই এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং আমি যে আপনাদের ওয়েবসাইটটি দেখালাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন www.wbhrb.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। এবং কীভাবে আপনারা আবেদন করবেন সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে আপনাদের সমস্ত জিনিসটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা যখনই এই ওয়েবসাইটে চলে আসবেন, আপনারা দেখতে পাচ্ছেন wbhrb.in এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চলে আসতে পারেন, বা আপনারা গুগলে গিয়ে আপনারা সার্চ করতে পারেন। আপনারা মোবাইল থেকেও এখানে অ্যাপ্লাই করতে পারবেন, বা কম্পিউটার ল্যাপটপ সব কিছু দিয়ে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই ওয়েবসাইটে আসার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, এই পদে যারা আপনারা আবেদন করবেন। এবং দ্বিতীয়টি রয়েছে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার পদে যারা আপনারা আবেদন করবেন। এবং আপনারা যে পদে আপনারা আবেদন করতে চাইছেন সেই পদে আপনারা
ক্লিক করবেন। তো আমি ফার্স্ট এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে আপনারা আবেদন করবেন, এবং দুটোর ক্ষেত্রে একই প্রসেস, একই সিস্টেম, সমস্ত কিছু একই রয়েছে যে কীভাবে আপনারা আবেদন করবেন। তো ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিশটি এখানে আপনাদের সামনে শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কী করবেন, আপনারা যারা জিডিএমও পদে মানে জেনারেল ডিউটি অফিসার পদে আপনারা যারা আবেদন করবেন তারা আপনারা ফার্স্টটায় ক্লিক করবেন, এবং যারা অফিসার পদে আবেদন করবেন তারা দ্বিতীয়টায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম শো করবে। এরকম শো করলে আপনারা কী করবেন, এই যে ওপেন এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আপনারা যারা অফিসার পদে আবেদন করবেন তাদের নোটিশটি বলা হয়নি, তারা একটু নোটিশটি আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। সেই নোটিশে কী দেওয়া রয়েছে আমি একটু আপনাদের সামনে দেখিয়ে দিই। এবং আপনারা যারা মেডিকেল অফিসার পদে আবেদন করবেন আপনাদের সামনে সেই নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল। এখানে এসে আপনারা দেখে নেবেন যে কোন কোন পদ কটা সিট রয়েছে, সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবং দুটোর ক্ষেত্রেই আপনাদের লাস্ট ডেট কিন্তু 29/6/2020 এই তারিখের মধ্যে দুটোর ক্ষেত্রে আপনাদের আবেদন করতে হবে। এবং আবেদন করার জন্য আপনাদের কি করতে হবে, যখনই আপনারা এই পেজে চলে আসবেন, আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে সমস্ত প্রসেস দেওয়া রয়েছে। এখানে ফার্স্ট আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনাদের পেমেন্ট করতে হবে, তারপর এখান থেকে আপনাদের পেমেন্ট রিসিভ করতে হবে, তারপর এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে, সেখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। তারপর এখান থেকে আপনাদের প্রিন্ট আউট করে সেই কাগজটি আপনাদের রেখে দিতে হবে। এবং দেখুন এখানে আপনারা যারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এর উপরে আপনারা ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সেটি। এখানে আপনারা আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসবে। তো এরকম চলে আসলে এখানে আপনারা ফার্স্ট কী করবেন, এখানে আপনাদের ডেট অফ বার্থ আগে দিতে হবে। তো অবশ্যই এখানে যারা আপনারা ফর্ম ফিল আপ করবেন আপনারা আগে আপনাদের ডেট অফ বার্থ এখান থেকে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলো এখানে স্টেপ বাই স্টেপ ভরে দেবেন। এখানে আপনি যে পদে আপনি আবেদন করবেন সেই পদটি এখানে সিলেক্ট করা থাকবে, এবং তারপর এখানে আপনার নাম দেবেন। তারপর এখান থেকে আপনি ছেলে না মেয়ে সেটা এখান থেকে আপনার দিয়ে দেবেন। তারপর আপনি কাস্ট এখান থেকে দিয়ে দেবেন। তো অবশ্যই আমি বলে রাখি এখানে কাস্টের ক্ষেত্রে আপনারা যদি এসসি সিলেক্ট করেন তখন আপনাদের কী করতে হবে, এখানে আপনাদের এসসির যে সার্টিফিকেট কোন অথরিটি ইস্যু করেছে সেটি এখানে আপনাদের দিতে হবে, এবং সেই যে আপনাদের এসসি কার্ড সেই কার্ডে আপনাদের ডেট দেওয়া রয়েছে কত তারিখে সেই ইস্যু সাবমিট হয়েছে সেটা এখানে আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনাদের কী করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, তারপর এখানে ইমেল আইডি দিতে হবে। তারপর এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কাউন্সিল, এই কাউন্সিল আপনি কোন কাউন্সিল থেকে আপনি পাস করেছেন, অবশ্যই আপনাকে মেডিকেল যে কাউন্সিল থেকে আপনি পাস করেছেন সেই কাউন্সিলের নাম এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন কবে হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে পেমেন্টের অপশন চলে আসবে, এবং পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে আপনাদের সামনে রিসিভ কপি আসবে, সেটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফর্ম আসবে, সেই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। এবং এটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের কী করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, রেজিস্টার্ড প্রসেস এখানে আপনারা কীভাবে করবেন, এবং যদি আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে সেটা যদি একটু আগে দেখতে চান তাহলে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, এর উপরে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, সেই সম্পূর্ণ প্রসেস এখানে আপনাদের সামনে চলে আসবে। হাউ টু অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলে আপনার সামনে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিয়েছি, এটি ওপেন করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এখানে আবেদন করবেন। সমস্ত কিছু আপনারা এই পিডিএফে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনার সেই ডিটেলস এখানে দেওয়া রয়েছে, যে আপনারা কীভাবে এখানে আবেদন করবেন। এখানে এই ওয়েবসাইটে চলে যেতে হবে, তারপরে কী করতে হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো সমস্ত কিছু আলোচনা করলাম এই ভিডিওতে। যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।